রাধে রাধে বন্ধুরা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন তিধরা টেম্পলের কাছে আছি। তো এই টেম্পলটা বিষ্ণুপুর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে পাঁচমুড়া গ্রামের কাছে অবস্থিত, ঠিক আছে। তো তোমরা চাইলে এই তিধরা টেম্পলে আসতে পারো এবং এই তিধরা টেম্পলের ভেতরে আমরা প্রবেশ করে দেখব যে কেমন ভেতরটা কেমন, এবং এখানে মধ্যাহ্ন ভোজন বা প্রসাদ পাওয়া যায় রাধাকৃষ্ণের, তো সেটাও আমরা দেখব। তিধারার মিলন মন্দির হলো এমন একটি হিন্দু মন্দির যা রাধাকৃষ্ণকে উৎসর্গ করে নির্মিত। এটি পশ্চিমবঙ্গে বাঁকুড়ার পাঁচমুড়ায় অবস্থিত। এই মন্দিরে রাধাকৃষ্ণের সাথে ভক্তদের প্রেম ও ভক্তির নিবিড় সম্পর্কের কারণে এই মন্দিরের নামকরণ করা হয়েছে ত্রিধারার মিলন মন্দির, যাকে প্রায় দ্বিতীয় বৃন্দাবন বলে উল্লেখ করা হয়। স্থান, শহর, জেলা থেকে এখানে আসা অসংখ্য পর্যটকদের ভিড় সত্যি দেখার মতো। মূল রাধাকৃষ্ণের মন্দিরের পার্শ্ববর্তী দেয়ালে বিভিন্ন পাথরে খোদিত আছে ভগবান শ্রীকৃষ্ণের দিব্যলীলার চিত্র, আর আছে খুব সুন্দর করে গড়ে তোলা টেরাকোটার কাজ। এই মন্দিরটি প্রধানত শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মন্দির। এছাড়াও এখানে আছে মা কালীর মন্দির, ভগবান শিবের একটি বড় 30 ফুটের প্রতিমা এবং রাম সীতার একটি সুন্দর মন্দির। মন্দিরের দেওয়ালে যে সমস্ত কারুকার্য আপনারা দেখতে পাবেন সেগুলো হচ্ছে এই পাঁচমুড়ার স্পেশাল টেরাকোটার কাজ। দূর দূরান্ত থেকে আগত অসংখ্য ভক্তদের ভিড় প্রায় দেখার মতো। মেন মন্দিরের গর্ভগৃহে এবং উপরের দিকে যে আলোকসজ্জা প্রদর্শন করা হয়েছে তা খুবই সুন্দর এবং মনোরম। এছাড়া যে হনুমানজি এবং রাম সীতার মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিও দর্শন করে আপনাদের খুবই ভালো লাগবে। এছাড়া রয়েছে মা কালীর একটি মন্দির। এবার আসি এখানকার গোশালাতে। অনেকগুলি গরু এখানে দেখতে পাচ্ছেন। এই গরুর দুধ দিয়ে রাধাকৃষ্ণের সুমিষ্ট ভোগ রান্না করা হয়ে থাকে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এবার দেখুন এখানে রাজভোগ প্রসাদ পাওয়ার জন্য কত মানুষের ভিড়। সবাই একটা লাইন মেনটেন করে আছে, ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা লাইন। শুধুমাত্র 50 টাকা দিয়ে কুপন কেটে এই ভিড় ঠেলে অবশেষে ঢুকে পড়লাম ভোজন কক্ষে। এখানে একসাথে একটা ব্যাচে প্রায় 2000 জন মানুষকে দুপুরের প্রসাদ খাওয়ানো হয়। মেনুতে ছিল ঘি দিয়ে গরম গরম ভাত, ডাল, আলু পোস্ত, বেগুন, বাঁধাকপি দিয়ে একটি তরকারি, চাটনি, পায়েস এবং আরও অনেক কিছু। মাত্র 50 টাকার মধ্যে এই খাবার যে পাওয়া যাবে তার স্বাদ খুবই দুর্দান্ত ছিল। তো খাওয়া শেষ করে এবার হাত মুখ ধুয়ে চলে এলাম এখানের আশ্রম কুটিরে রেস্ট নিতে এবং সঙ্গে সঙ্গে এখানকার থাকার জন্য রুম ট্যুর করতে। এবং তোমাদের দেখাতে চাই মাত্র 500 টাকা দিয়ে তোমরা পেয়ে যাবে ডবল বেডেড এসি রুম এবং 4 বেডেড রুম পাবে মাত্র 800 টাকা দিয়ে। এই আশ্রমের লজটি মন্দির এরিয়ার সংলগ্ন। এই দেখো, আমরা এই ডবল বেডরুমটা নিয়েছি। কে বলবে শুধুমাত্র 500 টাকার বিনিময়ে এত সুন্দর একটা রুম পাওয়া যাবে, তাও আবার এখানে গিজারের ফেসিলিটি আছে। রুমের জানলা দিয়ে দেখতে পাবে এই সুন্দর প্রাকৃতিক গ্রাম্য পরিবেশ, যা উপভোগ করতে পারবে অনায়াসে। তোমরা দেখতে পাচ্ছ ডবল বেডের সাইজটাও খুবই ভালো, যে একসাথে এখানে 3 জন আরাম করে শুয়ে রেস্ট নিতে পারবে। তো রুম সংক্রান্ত যাবতীয় কথা বলার জন্য তোমাদেরকে এই তিধরা মন্দিরে একটি মিষ্টির দোকান আছে, সেখানে এসে কথা বলতে হবে। এই তিধরা সুইটস মিষ্টির দোকানটা এক প্রকারের রিসেপশনের মতো। এছাড়া এখানে তোমরা পাবে অতীব স্বল্প মূল্যে রকমারি সুস্বাদু মিষ্টির আইটেম, কেক, ঘি ইত্যাদি। বন্ধুরা, এর পরবর্তী ভিডিওগুলোতে আমি ঘুরিয়ে দেখাবো পাঁচমুড়ার বিখ্যাত টেরাকোটার বাজার। তাই বন্ধুরা, এই সব ভিডিওগুলি দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে অবশ্যই একটি শেয়ার করে দেবেন। আর কোনো কিছু জানতে হলে নিচে কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা আছে, সেখানে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।